নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি চিলি চিকেন। এটি বানানোর জন্য প্রথমে আমি 350 গ্রাম বোনলেস চিকেন নিয়ে তাতে 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন নুন ও 1 টেবিল স্পুন লেবুর রস দিয়ে ভালোভাবে সেটিকে মেখে নিয়ে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট হবার জন্য। 10 থেকে 15 মিনিট বাদে সেই চিকেনটিকে নিয়ে তার মধ্যে 3 থেকে 4 টেবিল স্পুন দিলাম ময়দা, 1 টেবিল স্পুন দিলাম লাল লঙ্কা, এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি, 2 থেকে 3 টেবিল স্পুন দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, একটা গোটা ডিম, 1 টেবিল স্পুন সয়া সস দিয়ে আমি ভালোভাবে সেটিকে মাখিয়ে নিয়েছিলাম চিকেনের গায়ে, যাতে প্রতিটা চিকেন কোটেড হয়, প্রতিটা চিকেনের গায়ে মশলাটা লেগে থাকে। এরপরে গ্যাসের উপর একটি কড়া বসিয়ে আগুন জ্বেলে দিলাম, তাতে পরিমাণ মতন তেল দিলাম। এতটাই তেল দিতে হবে যে আপনাকে চিকেনগুলোকে ভাজতে হবে, সেই পরিমাণ তেলটা দিলাম। তেলটা যখন খুব গরম হয়ে গেল তখন গ্যাসের আগুনটিকে লো করে দিয়ে এক একটা ওই কোটেড ম্যারিনেটেড চিকেনকে এক একটা তেলের মধ্যে যোগ করে দিয়ে 1 থেকে 2 মিনিট 2-3 মিনিট ধরে এক এক পিঠ আমি ভেজে নিয়েছিলাম। যখন এগুলোকে উল্টাবেন খুব সাবধানে উল্টাবেন। 2-3 মিনিট করে এক একটা পিঠ ভাজা হয়ে যাবার পর আমি তেল থেকে তুলে নিলাম। এইভাবে আমি সবকটিকে ভেজে নিয়েছিলাম। আমাদের ফ্রাইড চিকেন তৈরি হয়েছে, পকোড়াটা তৈরি হয়ে গেল। আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা একটা করে ওই ম্যারিনেটেড কোটেড চিকেনগুলোকে তেলে দিয়ে তারপর 2 থেকে 3 মিনিট ভাজার পর তাকে উল্টে দেবেন, আবার 2 থেকে 3 মিনিট ভাজার পর তেল থেকে তুলে নেবেন। এটা করে নেওয়ার পর একটা বাটি নিলাম, তাতে 1 টেবিল স্পুন আমি কর্নফ্লাওয়ার দিয়ে 1/2 কাপ জল তাতে মেখে দিলাম এবং সেটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিলাম। এরপর অপর আরেকটা বাটি নিয়ে তাতে 4 টেবিল স্পুন টমেটো সস, 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন লেমন জুস আর 1 টিস্পুন শেজওয়ান সস দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এরপর কড়ার বাকি তেলটা রেখে দিয়ে 2-3 টেবিল স্পুন পর্যন্ত নিয়ে সেটাকে গরম করে নেওয়ার পর 7 থেকে 8টা রসুনকে ছোট কুচি করে কেটে যোগ করে দিলাম। 1 ইঞ্চি আদাকে ছোট ছোট করে কেটে নিয়ে তাকেও দিলাম। 2-3টি কাঁচা লঙ্কাকেও কুচি করে কেটে নিয়ে তেলে যোগ করে 1-2 মিনিট নেড়ে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজকে চৌকো চৌকো আকারে কেটে নিয়ে সেই তেলে যোগ করে স্বাদ মতো নুনটা দিয়ে 1-2 মিনিট ধরে নাড়াচাড়া করে নিলাম। যখন পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন আমি এখানে ক্যাপসিকামটা যোগ করেছিলাম। একটা বড় সাইজের ক্যাপসিকামকেই চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। সেটা দেওয়ার পরও 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করে একটা ঢাকা লাগিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। 1-2 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে দিলাম। এরপরে যে সসের মিশ্রণটি তৈরি করেছিলাম সেটি ঢেলে দিলাম ওই পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে, তার সাথে দিলাম 1 কাপ জলও দিয়ে তারপরে দিলাম 1 টেবিল স্পুন চিনি দিয়ে ভালোভাবে সেটিকে নাড়াচাড়া করে নিলাম। জলটা দেওয়ার সময় তার সঙ্গে আমি 1 টিস্পুন আজিনামোটোও দিয়েছিলাম। এরপর 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে 1-2 মিনিট ঢাকাটা তুলে নিলাম। আবারও খানিকটা মিশিয়ে দেওয়ার পর ওই যে চিকেন পকোড়াগুলো তৈরি করে রেখেছিলাম সবটাই সেই গ্রেভির মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আবারও খানিকটা মিশিয়ে নিলাম। এরপরে এক হাতে কর্নফ্লাওয়ারের মিক্সচারটা নেবেন আর এক হাতে খুন্তি ধরবেন, অল্প অল্প করে মিক্সচারটি দেবেন আর খুন্তিটা কিন্তু অনবরত নাড়াতেই হবে। এরপরে যদি জলের দরকার পড়ে 1 কাপ জলও দিয়ে দিতে পারেন। যখন একবার ফুটে উঠল তখন এতে 2-3টে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিরেই হোক বা ছোটো ছোটো টুকরো করেই হোক যোগ করে দিতে পারেন। তারপরে দিলাম 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো। এরপর সবগুলিকে ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে
গ্যাসের আগুনটিকে বন্ধ করে দিলাম এবং ঢাকা লাগিয়ে রেখে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট বাদে আমাদের চিলি চিকেনটি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।